بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات وأنهارا ما لكم لا ترجون لله وقارا آمنت بالله صدق الله مولانا العظيم الله উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মানুষের জিন্দেগিতে ভালো মন্দ বিভিন্ন হালাত আসে, সুস্থতা অসুস্থতার হালাত আসে, সচ্ছলতা অসচ্ছলতার হালাত আসে। জীবনে এমনি ভাবে বিভিন্ন হালাত পরিবর্তন হইতে থাকে। এই হালাতগুলোর মধ্যে কিছু হালাত এমন আছে যেটাকে মানুষ পছন্দ করে, আবার কিছু হালাত এমন আসছে যেটাকে মানুষের জন্য মানুষ কষ্টকর মনে করে। যেমন সুস্থ থাকাকে পছন্দ করে, আমি সুস্থ থাকি, এটাই মানুষ পছন্দ করে। অসুস্থতার হালাতকে কষ্টের মনে করে। সচ্ছল অবস্থাকে মানুষ পছন্দ করে। ফকর ফাকা, দরিদ্রতা, অসহায়ত্বের জীবনকে মানুষ কষ্টকর মনে করে। কিন্তু একজন মুমিনকে এই ইয়াকিন বিশ্বাস দিলের মধ্যে বসাইতে হবে মজবুতির সাথে। এই বিষয়টা যারা অন্তরে বসাবে ইনশাআল্লাহ তারা দুনিয়া আখিরাত অনেক অনেক ভালো থাকবে। নিজেকে যদি বুঝায় যে আমার সুস্থ থাকা
যদিও আমার জন্য পছন্দ এবং আরামে, কিন্তু আমি মানুষ হিসাবে সবসময় সুস্থ থাকব না। কখনো না কখনো আমার জিন্দেগিতে অসুস্থতার একটা হালাত আসবে। ঠিক এমনি ভাবে সচ্ছল অবস্থা সব সময় থাকবে না, কোনো না কোনো সময়। আর ঠিক ব্যবসা বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রে কখনো না কখনো আমার ঘাটতির হালাত আসতে পারে। আমি সব সময় যুবক থাকবো না, যৌবনের তাকাত শক্তি এটা আমার সব সময় থাকবে না। কোনো না কোনো একটা সময় আমার যৌবনের এই হালাত পরিবর্তন হবে। এই সবগুলো হলো আল্লাহ পাকের নিজাম। এই সবগুলো হলো আল্লাহ পাকের নিজাম, নিয়ম। খুব পরিষ্কার বুঝতে হবে। এখন দুপুর, এই দুপুরটা সব সময় থাকবে। কিছুক্ষণ পর সন্ধ্যা হবে, কিছুক্ষণ পর রাত। এটা আল্লাহ পাকের নিজাম। এই নিজামটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। 2 নাম্বার কথা, যখন আমার জিন্দেগিতে এমন হালাত আসবে যে হালাতটা আমার জন্য আনন্দের নয়, দুঃখের নয়, সুখের নয়, কষ্টের, ওই সময় আমার কোনো করণীয় আছে কি? ওই সময় আমি করব কি? এই সবকটা আমাদের কোরআন থেকে নিতে হবে। আমার মনের ইচ্ছার হালাত যখন আসবে, তখন আমার করণীয়টা আল্লাহ পাকের কালাম থেকে আমার সবক। এটাই আমি আজকে আপনাদেরকে বুঝাইতে চাই, বলতে চাই। আমার ইচ্ছার খেলাফ হালাত আসলে আমি কি করব? পবিত্র কোরআনে কারিমে আসছে, হযরত সাইয়্যিদনা নূহ আলাইহিস সালাম, যদিও কোরআনে কারিমের আয়াতটা দাওয়াত ইলাল্লাহ এর প্রসঙ্গে আসছে, কিন্তু সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। তৎকালীন সময় নূহ আলাইহিস সালামের জামানায় অনাবৃষ্টি দেখা যায়, বৃষ্টি নেই। অথচ ওই সময় তার সেলু মেশিন ছিল না যে পানি উঠাবে, সেলু মেশিন দিয়ে এরপরে ফসল করবে, বাগানে দিবে, এই সমস্ত হালাত ছিল না। মানুষ বৃষ্টি এবং নদীর পানির নির্ভর ছিল, কৃষি খামার সব। বৃষ্টি নাই, ক্ষেত খামার সব চলে যাচ্ছে, বাগানগুলো পুড়ে যাইতেছে। ক্ষেত খামার পুড়ে গেলে সামনে কিভাবে চলবে, খাবে কি? ফসল যদি নষ্ট হয়ে যায়, ধানের মৌসুমে ধান যদি নষ্ট হয়ে যায়, বাংলাদেশের মানুষ কোথায় থেকে চাল? যখন যেই মৌসুম, ওই ফসল নষ্ট হয়ে গেলে মানুষের জন্য কষ্টের হালাত, সবাই পেরেশান হয়ে এধার ওধার দৌড়াইতে শুরু করেছে। কোথায় গেলে বৃষ্টি পাবে। তাদের ধারণা, বদ আকীদা, শিরকি আকীদা ছিল, অমুক মূর্তি বৃষ্টি দিতে পারে, সুতরাং চলো অমুক দেবতার কাছে গিয়া বলি যে আমাদেরকে বৃষ্টি দাও। তো দেবতার কাছে দৌড়ানো শুরু করছে। দেবতা তো আর বৃষ্টি দিতে পারে না। তাদের সাধ্য অনুযায়ী এধার ওধার গলত ভুল পথে দৌড়ানো শুরু করছে। সাইয়্যিদনা নূহ আলাইহিস সালাম, আরে তোমরা কার পিছনে দৌড়াইতেছো? আমি যেটা বলি আমার কথা মানো, মাইনা দেখো তোমাদের চাওয়াটা পূরণ হয়। ফাকুলতু, আমি বলবো,
নূহ আলাইহিস সালাম, আমি বললাম আমার জাতিকে, আমার কওমকে, আমার সম্প্রদায়, তোমরা তো বিভিন্ন দেব দেবতার কাছে গিয়ে দেখছো, লাভ হলো না। এবার আমি বলি আমারটা ফাকুলতু, আমি বলবো ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহর কাছে মাফ চাও। যে আল্লাহ আমরা অন্যায় করছি, তোমাকে না তোমার কাছে না চায়া অন্যায় করছি, দেব দেবতার কাছে গিয়ে অন্যায় করেছি, এর জন্য আল্লাহ মাফ চাইছে, মাফ চাও। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে মাফ চাও, আল্লাহর কাছে মাফ চাও। আমি তোমাদেরকে ওয়াদা দিতেছি, তোমরা যদি মাফ চাইতে পারো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ পাক আসমান থেকে তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি বর্ষণ করবে। বৃষ্টির ঘাটতি শেষ হয়ে যায়। বৃষ্টি তো আল্লাহ পাকের হুকুমে চলে, বৃষ্টি কারো হুকুমে চলে না। এখনো বলছি, টেকনোলজি, বিজ্ঞান সব কিছু এখনো চ্যালেঞ্জ। কোন বিজ্ঞান, কোন প্রযুক্তি, কোন কিছু এক ফোঁটা পানি বর্ষণ করার ক্ষমতা রাখে না। আমাদের আবহাওয়া বিজ্ঞান কি বলে, অমুক সময় বৃষ্টি হতে পারে, নাও তো হয়। অনেক সংবাদ, কিন্তু আজ পর্যন্ত কেউ তো দাবি করে না যে আমরা বৃষ্টি আইনে দিব। বৃষ্টি বর্ষিত একমাত্র কার হুকুমে? এখানে কারো কোন ধরনের হস্তক্ষেপ আজও নাই। ওই ইউনাজ্জিলুল গাইস, কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, এই বিষয়গুলো তোমরা কেউ পারবে না, কেউ পারবে না। কোরআনে চ্যালেঞ্জ আছে, কেউ পারবে না। হযরত সাইয়্যিদানা নূহ আলাইহিস সালাম, তোমরা আল্লাহর কাছে চাইলে তোমাদের মাসলা হল হবে, তোমাদের সব মুশকিলাত দূর হয়ে যাবে, তোমাদের সব অনাকাঙ্ক্ষিত হালাত পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবে। এটা তো নূহ আলাইহিস সালামের কথা আছে, হাদিসে আছে। নবী আলাইহিস সালাম এর পুরো জিন্দেগিতে বিভিন্ন সময়, আমাদের তো আল্লাহ পাকের মেহেরবানিতে ভৌগোলিক ভাবে আল্লাহ পাকের দয়া এবং ভৌগোলিক অবস্থায় বাংলাদেশের অবস্থান, বৃষ্টি তো হয় কদিন পর। এই জন্য আমাদের কাছে বৃষ্টি আর পানির কদর নাই। আমরা মনে করি এটা এমন আহামরি কি জিনিস হলো, বৃষ্টি আর পানি। আরে ভাই, থাকার কারণে আপনারা বোঝেন না। আরব দেশে যান, ওরা বৃষ্টি যদি এক মাসে একটু বৃষ্টি না হয়, গরমে কি এসি আর মানুষের জীবন যাত্রা নষ্ট। ফসল দূরের কথা, ফসল তো নাই মরুভূমিতে, চলাটাই মুশকিল। অফিস আদালত সব বন্ধ, কেন? প্রচন্ড গরমের তাপের কারণে বৃষ্টি হইতেছে। তো ওরা তো বৃষ্টির কদর বোঝে। নবী আলাইহিস সালামের জামানায় বৃষ্টি যখন হালাত আসতো, বৃষ্টি হচ্ছে না, তো একবার নবীজি মদিনায় গেছে। বৃষ্টির মুশকিলাত, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী আলাইহিস সালাম, চলো সালাতুল ইস্তিসকা, আল্লাহ পাকের কাছে বৃষ্টি কামনা করে আমরা দোয়া করি, আল্লাহ পাক বৃষ্টি। তো চলছে, হযরত আমাদের নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের জামাতকে নিয়ে ময়দানে চলে গেছে সালাতুল ইস্তিসকা আদায় করার জন্য। নামাজ পড়েছে নবী আলাইহিস সালাম, আল্লাহ পাকের কাছে দোয়া করছে, হে আল্লাহ তুমি বৃষ্টি দাও। নামাজ পড়ে নবী আলাইহিস সালাম ওই ময়দান থেকে ওঠার আগে হাদিসে আসছে, লাইসা ফিহি গামাম
আসমান সব পরিষ্কার, কোথাও মেঘের বিন্দু পরিমাণ কোন ধরনের রেশ ছিল না। নামাজ শেষ হয়েছে, পুরো আকাশ মেঘে ভরপুর, আর বৃষ্টি আছে, সব ভিজে যায়। আল্লাহ পাকের কাছে চাইছে তো আল্লাহ পাক করবেন। আরেক রিওয়ায়াতে আসছে, ওই গ্রাম থেকে সাহাবায়ে কেরাম আসে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন যাত্রা সব বন্ধ হয়ে গেছে। কি জন্য? বৃষ্টি আসে, বৃষ্টি নাই, বৃষ্টি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় জুমার খুতবা দিতেছেন। জুমার খুতবা অবস্থায় যখন নবীজির কাছে বৃষ্টির হালাতের কথা বলা হয়েছে, তো নবী আলাইহিস সালাম তার হাতের ইশারা দ্বারা আল্লাহ পাকের কাছে দোয়া চাইছেন যে আল্লাহ যেন বৃষ্টি দিয়ে দেন। ওই সাহাবী বলেন, খবর নিয়ে দেখি জুমার পর পরই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। পুরা সপ্তাহে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি। এর পরের সপ্তাহে ওরা আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আল্লাহকে বৃষ্টি বন্ধ করতে বলেন। তো সব আল্লাহ পাকের হুকুমে চলে। তো সাইয়্যিদানা নূহ আলাইহিস সালাম তার জাতি, তার কওমকে বুঝাইতে চাইলেন, তোমাদের অনাকাঙ্ক্ষিত এবং কষ্টকর হালাত কেউ পাল্টাইতে পারে না। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, তোমরা যদি এই হালাত পাল্টাইতে চাও, ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তিগফার করো, আল্লাহ পাকের কাছে মাফ চাও, ক্ষমা চাও। আল্লাহ যখন তোমাদেরকে মাফ করবেন, তখন তোমাদের এই কষ্টকর হালাতটা পরিবর্তন হবে। আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিবেন। শুধু বৃষ্টি নয়, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি সব কিছুর মধ্যে আল্লাহ পাক বারাকা দান করবেন। তোমাদের সব চাওয়া পূরণ হবে। সরাসরি কোরআন আল্লাহ। আজকে ভাই দোস্ত, আমাদের মুসলমানই অমুসলিমদেরকে নিয়ে আমাদের কোনো আপাতত কথা নেই। মুসলমান অনাকাঙ্ক্ষিত কোনো হালাত আসলে গায়রুল্লাহর দিকে দৌড় দেয়, অনাকাঙ্ক্ষিত কোনো হালাত আসলে গায়রুল্লাহর উপরে নির্ভরশীল হয়, অনাকাঙ্ক্ষিত কোনো হালাত আসলে আল ইয়াযু বিল্লাহ শিরকি আকীদা আসবাবে দুনিয়ার পিছনে দৌড়ানো শুরু করে। আসবাবে দুনিয়ার পিছনে দৌড়ানো শুরু করে, গায়রুল্লাহর পিছনে দৌড়ানো শুরু করে। মুসলমানই আজ সহি জায়গায় দৌড়ানো। ওই সময় নূহ আলাইহিস সালামের কওম কাফের মুশরিক হয়ে তারা গায়রুল্লাহর পিছনে দৌড়াচ্ছে, দেব দেবতার পিছনে দৌড়াইছে নিজের মুশকিলাতকে হল করার জন্য। আজ মুসলমানও তার সমস্যা আসলেই সে গায়রুল্লাহ এবং আসবাবে দুনিয়ার পিছনে দৌড়ানো শুরু করছে। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝবার তৌফিক দান করেন। ইস্তাগফিরু রাব্বাকুম, রবের কাছে মাফ চাও, রবের কাছে চাও, তিনি তোমাদের সব তাকাজা চাই। সেটা ব্যক্তিগত হালাত হোক, ব্যক্তিগত সমস্যা হোক, পারিবারিক সমস্যা হোক, সামাজিক সমস্যা হোক, রাষ্ট্রীয় আন্তর্জাতিক হালাত, সব ক্ষেত্রে মুসলমান আল্লাহ পাকের কাছে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন থেকে এই সবকটা নেয়ার তৌফিক দান করেন। আল্লাহর কাছে চাও, কার পিছনে চাইছো? ইস্তাগফিরু রাব্বাকুম। বিশেষ করে এটা তো হবেই দুনিয়ার জিন্দেগিতে সব সময়। এটা বললাম, ব্যক্তিগতভাবে আমার সব সময় হালাত এক থাকবে, আমার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এক থাকবে না, আমার পারিবারিক জিন্দেগিতেও এক হালাত থাকবে না, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির ক্ষেত্রে এক হালাত থাকবে না। কিছু না কিছু দুনিয়াতে কিছু না কিছু হালাত বিগড়াবে। এটাই আল্লাহ পাকের দুনিয়া। কেন আল্লাহ পাক এই হালাত দেন ভাই দোস্ত? এখানেও আল্লাহ পাকের হিকমত আছে। যদি আমাদের জিন্দেগির মধ্যে ওই ব্যতিক্রম হালাতটা না আসে,
তাহলে আমরা রমজান মাসে বারবার এই কথাটা বলেছি, আমরা তো মানুষ হলাম সব স্বার্থপরায়ণ। মানুষ তো সব স্বার্থপরায়ণ। কোরআনের জায়গায় আপনি দেখে বলেন স্বার্থ ছাড়া মানুষ আল্লাহকে ডাকে। আল্লাহ পাকের সাথে তাল্লুক থাকবে না। টাকা পয়সার কোনো ঘাটতি নেই, শারীরিক কোনো সমস্যা নাই, রাষ্ট্রীয় কোনো পেরেশানিতে নেই, সে সব জায়গায় সচ্ছলতা আছে, ওই লোকটা আল্লাহকে ডাকবে। ক্ষমতা, টাকা, সম্মান এই পিছনে পইরা সে তো লাফাইবে কেমন, যেমনটা করেছিল ফেরাউন। যেমন হালাত আসছিল কার? ফেরাউন। ঠিক আমার আপনার জিন্দেগি যদি এরকম হয়, কোনো পেরেশানি নাই, কোনো ইমতিহান নাই, কোনো কষ্টকর হালাতে আমি যা বলি তাই হয়, যা বলি তাই হয়, যা বলি তাই হয়, তো ও তো ফেরাউনের মতো নাচবে। নাচতে নাচতে না সে কিসের মোল্লা মৌলবীদের কথা শুনবে, কিসের মসজিদে যাবে, কিসের রমজানের রোজা রাখবে, কিসের শাওয়ালের রোজা রাখবে, কি নামাজ পড়বে, সে তো মনে করে আরে আমার সামনে কে আছে, আনা রব্বুকুমুল আলা, আমার সামনে আবার কিসের রব, কিসের খোদা, কিসের মসজিদ, কিসের মাদ্রাসা, কিসের মোল্লা মোল্লা। খাওয়ার কেউ তার সামনে টিকবে না, কেউ তার সামনে টিকবে না। সে তো চোখ দিয়ে আমাদের গ্রাম্য ভাষা সরিষা পড়বে, সে তো সবকিছুকে মত্ত হয়ে আল্লাহ পাক এই জন্য আমাদেরকে ইমতিহান দেয়। বিপদে পড়ে হলেও যেন তোমরা আমাকে ডাকো, অসুস্থ হয়েও যেন তোমরা আমাকে ডাকো। সুস্থ অবস্থাতে ডাকো নাই, অসুস্থ হয়ে কম্পন হলো আল্লাহ সহ্য হয় না, আল্লাহ তুমি আমার ব্যথাটা কমায় দাও। ব্যথায় পইরা হলো যেন বলো যে আল্লাহ তুমি আমার ব্যথাটা কমায় দাও। চতুর্দিক থেকে বিপদে পড়লেও যেন বলে আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করো। একবার যেন তুমি আল্লাহকে ডাকো, স্বার্থের জন্য হলেও যেন তুমি আল্লাহকে ডাকো। যদি তা না হয় তাহলে তোমরা ইন্নাল ইনসান লাকাফুর, মানুষ হলো স্বভাবগতভাবে ইন্নাল ইনসান লাকাফুর, অকৃতজ্ঞ। সে তার মালিককে চিনবে না, বুঝবে না কিছু। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এত তোমাকে ডাকে না, তুমি তাকে এত নিয়ামত দিয়েছো, সে তো তোমাকে ডাকে না, সে তো তোমার কাছে হাত উঠায় না, তোমার কাছে চায় না। কিন্তু সব নিয়ামত যত কিছু আছে ভাইরা, এখন বলার দরকার নেই, আপনারা মনে মনে বসান। আপনার আমার জিন্দেগিতে যত নিয়ামত, সুস্থতা, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু দিছেন কি? আপনি স্বীকার করলেও আল্লাহ দিছেন, না স্বীকার না করলেও আল্লাহ দিছেন, মানলেও আল্লাহ দিচ্ছেন, না মানলেও আল্লাহ দিচ্ছেন। এর মধ্যে কোন ধরনের ব্যতিক্রম চাই তুমি বুঝবেন না। জিবরাইল বলেন, আল্লাহ এই তো সব আপনি দিছেন, ও তো আপনাকে ডাকে 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 ডাকে। আল্লাহ বললেন, জিবরাইল যাও, গিয়া ওর পায়ের রগটা টাইনাই, কিচ্ছু লাগে, শুধু পায়ের বসছে দাঁড়াবে, কিন্তু রগটা সোজা করে দাঁড়ায়। আল্লাহ 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 আল্লাহ, শুধু সামান্য একটু রগটা টাইনা দিয়েছে, পাও সোজা করতে পারতেছে না। এখন কাকে ডাকে? এই আল্লাহ দেখাই, ওরে বিপদে না ফেললে তো ডাকবে না। সুতরাং এই কারণে কোন প্রশ্ন করার দরকার নেই। আল্লাহ পাক যদি আমাদের দিয়ে দেন তাহলে আপনারা বুঝবেন বা মানবেন, আর আল্লাহ না করুক, হয়তো যে কোনো কারণে না মানার কোনো উপায় নেই। এই জন্য আমাদের আল্লাহ ওয়ালারা, বুজুর্গানে দ্বীন, আল্লাহর ওলি যারা আছেন, খাস বান্দা,
ওরা দুনিয়ার অনাকাঙ্ক্ষিত হালাত আসলে খুশি। আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা আছে, আরে ভালো হয়েছে, আল্লাহর দিকে আমার মনটা আরো বেশি ঝুঁকবে, ইনাবাত ইলাল্লাহ বাড়বে। বিপদে পড়ার কারণে হালাতের পরিবর্তন আসবে, এটা বাস্তব কথা। এখন কথার কথা, আপনারা যারা আছেন একটু মুনাজাত দিলে আমি বলি যে একটু দেখেন তো আপনার চোখের পানি ফেলতে পারেন কিনা, পারবেন না। কেন? আপনি সুস্থ আছেন, আনন্দ আছেন, ভালো আছেন, অনেক কিছু বলতে হবে আপনার চোখের পানি ফেলার জন্য। কিন্তু হঠাৎ আপনার একটা দুঃসংবাদ আসে, চোখের পানি ফেলতে অটোমেটিক চোখের পানি অটোমেটিক আপনি আল্লাহ আল্লাহ দিল থেকে আমার আল্লাহ ডাকা দিবে, আল্লাহ তুমি তাড়াতাড়ি আমাকে রক্ষা করো। সুতরাং আল্লাহ পাকের যারা খাস বান্দা তারা তো এই জন্য খুশি হইতো যে বিপদ আসছে, তো আল্লাহ পাকের দিকে আমার মন আরো বেশি দাবিত, দিলের মধ্যে হালাত পয়দা হবে, দিলের মধ্যে ইনাবাত ইলাল্লাহ হালাত পয়দা হবে, রোনা জারি আসবে, গায়রুল্লাহ থেকে ইতিমাদ কমবে। আর আমাদের যাদের ঈমানের দুর্বলতা আছে, ঈমানের মধ্যে সেই নূরের হালাত নাই, ঈমানের মধ্যে সেই ইশক প্রেম আল্লাহ পাকের মহব্বতের হালাত পয়দা হয় নাই, তারা ওই অনাকাঙ্ক্ষিত হালাতে গায়রুল্লাহর দিকে যায়। পেরেশানি আসলে সে আরো নাফরমানির মধ্যে লিপ্ত হয়। কি করা যায়, অমুক করা যায়, তমুক করা যায়, গায়রুল্লাহ নুয়াজ নম্বরে আরে গায়ের পিছনে দৌড়ে কোনো লাভ নাই, ফাকুল তুস্তাগফিরু, রবের দিকে, রবের দিকে, রবের দিকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। এই সব বলে আপনাদের কাছে ছোট্ট করে একটা সবকের মতো আমি বলবো, আপনি যখন কোনো অনাকাঙ্ক্ষিত হালাতে পড়বেন, যে কেউ হন, সাথে সাথে তাসবিহ হাতে নিয়ে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ পড়েন কমপক্ষে 100। মানে কোরআনের শব্দ ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। আমরা দুর্বল হিসাবে আমি এই আয়াত থেকে আপনাদেরকে সবক হাসিল করা, আমল, অনেক কিছু জানেন, কাম হবে না ভাই, আমল করতে হবে। সহজ সংক্ষেপ আমল দিলাম, আপনার জিন্দেগিতে যে কোনো অনাকাঙ্ক্ষিত হালাত আসুক, কি আমল করব? 100 বার কমপক্ষে আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোরআনের সবক আছে পড়তে, এই চিনের সাথে যেমন আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ তো ওয়াদা করছে, ইউমদিদুকুম, আমি তোমাদেরকে সাহায্য করব। সুতরাং আমার আল্লাহ পাকের সাহায্য আনতে হলে আমার আল্লাহর কাছে মাপ চাইতে হবে। ইস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ আমাদের সবাইকে একীর সাথে আমল করার তৌফিক দান করেন। এই মনোভাব যেন আমাদের না থাকে, আরে তাসবিহ হাতে নিলে কি হবে, এই মনোভাবটা হলো বেয়াদবি। আল্লাহকে ডাকলে, আরে আল্লাহকে ডাকলেই হবে, এই কথাটা বেয়াদবি মূলক কথা। আল্লাহর কাছে মুনাজাত করলেই হবে, বেয়াদবি মূলক। মুনাজাত তো করব, হ্যাঁ, দুনিয়ার আসবাব যেটা গ্রহণ করে সেটাও করবো, কিন্তু চাইব, কিন্তু চাওয়াটাকে যেন কেউ কখনো, আপনাদের সকলের কাছে অনুরোধ করে বলছি, আল্লাহর কাছে চাওয়া, ইস্তিগফার পড়া, তাসবিহ পড়া, এটাকে যেন ওই কথায় অবজ্ঞার কোন শব্দ না বলেন। এর দ্বারা কিন্তু বড় ধরনের ভুল আমাদের হতে পারে, বড় ধরনের অপরাধ আমি করে যেতে পারি। আল্লাহ পাকের কাহারিয়তের মধ্যে যদি হালাত আসে, ওইটা আমার ঈমান সলব হওয়ার কারণ হয়ে যায়। ছোট্ট কথা অনেক সময় আপনাকে অনেক বড় ক্ষতির মধ্যে আপনাকে, পবিত্র কোরআনে আছে, মানে ছোট কথায় যে অনেক সময় বড় ক্ষতি হয়ে যায়, এটার জন্য তো আল্লাহ বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিল নবী। সাহাবায়ে কেরাম বলেছেন, নবীর সামনে যদি জোরে কথা বলবা না। এমনি আপনাদেরকে জিজ্ঞাসা করি, জোরে কথা বলা কি অনেক আমাদের সামাজিক অনেক বড় অপরাধ না? কিন্তু আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের বলেছেন, নবীর সামনে যদি জোরে কথা বলবা না, লা তারফাউ, আদবের সাথে কথা বলবা,
কেন হতে পারে নবীর সামনে তুমি যদি জোরে কথা বলো আর এটার কারণে যদি নবীর মনে কষ্ট যায়, তাহলে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার ঈমানটা নষ্ট হয়ে যাবে, তুমি টেরই পাইবা না যে আমার ঈমান কখন নষ্ট। এবার বলেন, জোরে আওয়াজ করে কথা বলাকে আল্লাহ পাক বলছেন, এই কারণে তোমার ঈমানটা কি হয়ে যেতে পারে। এই জন্য বললাম অনেক সময় ছোট্ট কথায় আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। এই জন্য ভাই দোস্ত, ইসলাম, কোরআন, সুন্নাহ যে সমস্ত আমল আছে, ওই আমলগুলোর প্রতি শ্রদ্ধা রাখা, সম্মান রাখা, পারলে আমল করা, না পারলে আমল না করলাম, কিন্তু অবজ্ঞা, বিরূপ মন্তব্য, কথা, এগুলো যেন আমাদের মুখেও না আসে, এগুলো যেন আমাদের অন্তরেও না আসে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। মুমিনের অন্তরের ভিতরে থাকবে আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর মাহাব্বত, ইনাবাত ইলাল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করার হালাত থাকবে মুমিনের কলবে। মুমিনের কলবের মধ্যে কেন নাস্তিক্য মানসিকতা থাকবে? মুমিনের কলবের মধ্যে কেন ঈমান সম্পর্কে বিরূপ হালাত? আমি তো বলবো যে মুখে শুধু বলা না, আমার কলবের ভিতরে যেন দোস্ত এমন হালাত না। আমার কলবটাকে বানাইতে হবে আল্লাহ পাকের মহব্বতের জায়গা, আমার কলবটাকে বানাইতে হবে ইসলাম, কোরআন, সুন্নাহকে মহব্বতের জায়গা। কিন্তু ঈমান আনছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সর্বাবস্থায় ইনাবাত ইল্লাল্লাহ, বিশেষ করে ইস্তিগফারের আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি, চাচা শুনুন। আস্তাগফিরুল্লাহ।